ফেরাউন রাত ৯টার পর বাবা রাজ দরবার থেকে বেরিয়ে পড়ল। বেশ কিছুটা বাবজি গ্রামে তাকে দেখলো, কেউ নাই, সবাই বাড়ির ভিতরে আছে, রাস্তায় ধারে কেউ দাঁড়িয়ে নাই। ফেরাউন সোজা বাবজি নীল দরিয়ার ধারে, নদীর ধারে চলে গেল। ওই গভীর রাত্রি বাবজি নদীর ধারে গিয়াও ফেরাউন আপনার দিনের বেলা জানতো ওই নদীর ধারে একটা গুহা আছে, ছোট্ট একটা গুহা। ওই গুহার ভিতরে ফেরাউন বাবজা আপনার ঢুকলাম। ঢোকার পর মাথাটা উঁচু করে ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে তাকে দেখলো কেউ আছে কিনা। তাকে দেখলো কেউ না, ফেরাউন একাই। ফেরাউন ওই জায়গায় সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলতে লাগলো, ওগো কাবার মালিক, ওগো আল্লাহ, তুমি আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। ওগো মালিক, আমি জানি তুমি একমাত্র আল্লাহ। ওই নদীর পানি তোমার ইশারা ছাড়া কারো ইশারা কাজ চলবে না। ওগো মাওলা, আমার বড্ড বড় তামান্না, মনের বাসনা, আমি হাজার হাজার লক্ষ লক্ষ লোকের মধ্যে থেকে আমার দেশে আমি খোদা দাবি করব, এটা আমার বড় তামান্না, বড় মনের আশা। ওগো মাওলা, তুমি আমার নীল দরিয়ার পানিটা, ওই নদীর পানিটা তুমি আমার তাবে করে দাও। বলুন আলহামদুলিল্লাহ। ফেরাউন এইভাবে বাবজি দোয়া করতেছিল আর ডেকে বলে, আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি যা শাস্তি দিবা তা আমি ঘাড় পেতে আমি মেনে নেব, কিন্তু দুনিয়াতে আমি খোদা হতে চাই। ফেরাউন সিজদায় পড়ে কাঁদতেছিলেন বাবা। আর পেছন দিক থেকে একটা মানুষ, আল্লাহর ফেরেশতা, মানুষ রূপ ধরে আসার পর ফেরাউনের পিঠে হাত দিয়ে বললেন, বাদশা নামদা। চটকে উঠে দেখলেন, ইয়া বাকে রে, ই জানলো কি করে যে গুহাতে আছি আমি? এটা আমার গুমর সব ফাঁস হয়ে গেল, এ তো জানিয়ে দিয়েছে লোকে। ফেরাউন বলে, এই তুই কে? এই কে? তুই জানিস না আমি ফেরাউন বাদশাহ? আমি বলেছি রাত ৯টার পর যাকে পাওয়া যাবে তাকে জবাই করা হবে। বললো, ভাই গলার আওয়াজ নিচু করো, আওয়াজ নিচু করো, তুমি আমাকে চিনো না, আমি একজন মুসাফির। বলুন আলহামদুলিল্লাহ। আমি তোমার দেশের নাগরিক নয়, আমি তোমার দেশের বাহির। কেন? কথা সত্য মিথ্যা নয়। ফেরেশতা জিবরিল দুনিয়ার কোন নাগরিক হতে পারে কথা বলে? তাই উনি কৌশল করে বলেন, আমি তোমার দেশের নাগরিক নয়। বলে, ভাই তুমি কে? বলে, ভাই আমি চরম একটা সমস্যায় পড়ে আছি। বলে, কি? বলে, তাড়াতাড়ি বলো। মানে ফেরাউন ছটফট করছে, ওকে তাড়াতাড়ি ওখান থেকে তাড়বি। বলো, ভাই একটু তাড়াতাড়ি। বলে, আমিও বড় পেরেশানের মধ্যে আছি। বলে, ভাই তুমি যা পেরেশানের মধ্যে আছো আমি তো শুনলাম পেছন দিক থেকে। ভাই আমি পেরেশানে আছি, আমার বাড়িতে একটা লোক যদি চাকরগিরি করে, কাজ করে, সে আমার বাড়িতে খায়, আমার বাড়িতে পড়ে, আমার বাড়িতেই শুয়ে থাকে। আবার আমি যাহা তোকে বলবো যে ভাই কাজ করো, আরো কাজ করে না। তাহলে ওই লোকটাকে কি করা যায় একটু বলেন তো ভাই? আমি এইটুক সমাধান লেগে এসেছি আপনার কাছে। বলে, এই সামান্য কথাটা তুমি জানো না? পাগলা লোক কোথাকার, আমার বাড়িতে খাবে, আমার বাড়িতে থাকবে, আমারই আবার পোশাক পরবে, আর আমি হুকুম করবে আর শুনবে না। আমার মন বলে যে তাকে ধরিলি, সে নদীতে ডুবিয়া তাকে পানিতে চুবিয়ে চুলে ডুবিবে মানুষ। আর ফট করে অমনি জিবরিল পকেট থেকে কাগজ আর কলম বার করে বললেন, ভাই আমি ভুলে যাবো, একটু তাড়াতাড়ি সই করে দেব। ফেরাউন কিন্তু শিক্ষিত ছিল, ফট করে বাবজি সে সই করে দিল। সই করে দিয়ে বললো, ভাই এ তোর হাত ধরছি পা ধরছি জানে গ্রামে জানে প্রকাশ করিস নি, বলিস নি যে আমি এখানে সেজদা পড়ে আল্লাহর কাছে কাঁদছি। তা বলে, না না আমি কাউকে বলবো না, কেউ জানে না, তুমি আর আমি আর আল্লাহ ছাড়া। ফেরাউন বলে, ঠিক আছে। বাদশার কাছ থেকে বাবজি জিবরিল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। ফেরাউন সকালবেলায় বাবজি সে চিন্তা করতে পেরেছে যে হ্যাঁ আমার কথা চলবে নদীতে। বলে, অসুবিধা নাই হামান, আমি রাজি আছি। তো কেতাবে লিখেছে ওই একটা নদীর পানিকে ফেরাউন বলেছিল যে শুকিয়ে যা, আর শুকিয়ে গিয়েছিল।
আবার লোকেরা বললো পানি এনে দাও, আবার জাহাতে বললো পানি হয়ে যাও, মানে আগে তো রাতেই তো সব কথাবার্তা কয়ে এসেছে আল্লাহর সাথে। আবার বাপজি পানি দিয়ে ভরপুর হয়ে গেছে, জাহাতে হয়ে গেছে। লোকেরা বললে হ্যাঁ এবার তোমাকে মানা যাবে। বললো শোনো, আগামী কাল আসবো সেই বেটা মুসাকে নিয়ে। মুসা আলাইহিস সালামকে তার বিবি আসিয়াকে বলল, আসিয়া আমার বেটা মুসাকে ভালো করে পোশাক পরে দাও, সাজিয়ে দাও। সাজিয়ে দিয়েছে। মুসা নবীকে কোলে করে নিয়ে ফেরাউন বাপজি তার রাজ দরবারে বাপজি বসে আছে, হাজার হাজার লোক ক্ষুধা দাবি করবে ফেরাউন। মুসা নবী পয়গম্বর 2.5 থেকে 3 বছরের বাচ্চা, হামাগুড়ি দিছে। কেতাবে লিখেছে মুসার জামানায় বয়স মানুষ 200 থেকে 250 বছর পাতক। বলুন আলহামদুলিল্লাহ। 200-250 বছরের মোকাবেলায় 2-2.5 বছরের বাচ্চা মানে একেবারে ছোট। মুসা আলাইহিস সালাম আপনার কোলে আছে। কেতাবে লিখেছে ফেরাউনের মুখে দাড়ি থাকতো। আজ বর্তমান আমাদের বাপজি আপনার মানুষরা হয়তো দাড়িকে গুরুত্ব দিইনি। আগেকার বাদশারা তারা দাড়িকে কাটতো না। আগেকার মনীষীরা বাপজি বহু মনীষী তারা দাড়ি কাটেনি, অমুসলিম। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা পড়া না জানলেও ছবি দেখে চিনতে পারি যে এই রবীন্দ্রনাথ ঠাকুর, তার মুখে এই সব দাড়ি। আচ্ছা বলেন, ও একজন অমুসলিম, ও সব কাটার সময় পেয়েছে, সব কিছু করার, আর এই দাড়িটা কাটার ও সময় পায়নি? কথা বলে। তাহলে কাটেনি কেন? কাটেনি তারও কারণ রয়েছে। আমার বিশ্বনবী বলেছে দাড়ি এত একটা মূল্যবান, এটা তো সুন্নাত, এ তো দাড়ি রাখা ওয়াজিব। এটা মুসলমানদের বেটা ছেলের বাপজি এটা পরিচয়। পুরুষের বাপজি একটা সৌন্দর্য দাড়ি। মেয়ে ছেলে যতই চেষ্টা করো কত দাড়ি বাড়ায় না। এক আড্ডা দেখতে পাওয়া যায় 1000-এ 2টা একটা মেয়ে, এই গালে টাল একটা আসিলে হলে 2-4টা হয়। গত পরশু বাপজি একটা মেয়ের স্বামী ফোন করছে আমাকে বলছে হুজুর বলতেও লজ্জা লাগছে। বলছে লজ্জা নাই তো ভাই বলুন। তো বললে হুজুর আমার বিবির এই নিচে দাড়ি আছে, আমি গনেছি 13টা দাড়ি, তো বেশ মোটা মোটা হয়, তা আমার বিবি কেটে ফেলে, আমিও কাটতে বলি, একটু বড় হলে খারাপ লাগে, তাই এটা কাটলে কি গুনাহ হবে? মশলা জিজ্ঞাসা করছে। তাহলে ভাই আর পৃথিবীতে কাউকে পালি না ভাই এই দাড়ি কাটার মশলা। যে ভাই আমার এই বিষয়ে আমারও জানা নাই, জানা না থাকলে তো বাপজি মিথ্যে করে বলে তো লাভ নেই। তাহলে হুজুর লজ্জাতে একটু বলতে পারি না, তো আপনার ওয়াজ খুব শুনি, আপনার কথা শুনে খুব আমাকে খুব কাছের মনে হয় আপনার, তা ভালো লাগে, তা আপনাকে সাহস করে জিজ্ঞাসা করছে হুজুর একটু আপনি কাউকে জিজ্ঞাসা করেন না। তাহলে ভাই 5 মিনিট দাঁড়াও, মুফতির অভাব নাই, সব তো পকেটে ভরা। এখন সাথে হাতে বাপজি মুফতি সাহেব বলে বেলনাগার একজন মুফতি রয়েছে, মুফতি আজমত সাহেব, বিখ্যাত মুফতি সাহেব, সুরিলা মাসার বাদুর আলম সাহেব। আলোচনা করলাম, বলে বাবা কাটলে গোনা নেই, কারণ দাড়িটা মেয়েদের না পুরুষের, ওরা কেটে পরিষ্কার হতে পারে। তাহলে দাড়ি বাপজি 1000-এ 2টা একটা মেয়ের হয়তো 2-4টে তিল টিল হলে 12-1 তা সবারই না। কিন্তু পুরুষের দাড়ি বাপজি যতই চাচু ও বাইর করা বন্ধ করতে পারে না। পারে বলে? দাড়ি এত বাড়ে যারা কাটে, দেখেন এই দাড়ি যদি আপনি 1 মাস অন্তর কাটেন তো এতটুকু হবে, খুচখুচে যাহাতে হবে, আপনি কাটবেন। এই 10 বছর ধরে যারা দাড়ি কাটেন, আমার মনে হয় এক একটা মানুষ তো বাপজি সপ্তাহে 3 দিন পর্যন্ত সূর্যে চাষে বারহাতি দেয় না। কিন্তু এই দাড়ি বাপজি যদি জোড়া দিয়ে দিয়ে যদি বাপজি রাখা যায়, তো একটা মানুষ 10 বছরও যা দাড়ি কাটেও আমার মনে হয় যে এখান থেকে কলকাতা পার হয়ে যেত। হবে না বলেন? যদি লম্বা করে রাখে এই দাড়ি বেটা ছেলের বাপজি হবে। আমি কেন কথাটা বললাম ভাই, লজ্জা করবেন না। নবী বলেছেন দাড়ি কাটলে যৌন শক্তি, বৈজ্ঞানিকরাও বলছে, বিজ্ঞানও বলছে, দাড়ি কাটলে যৌন শক্তি কমে যায়, আর দাড়ি থাকলে যৌন শক্তি বাপজি বৃদ্ধি পায়। বলুন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ রসুলও বলেছে, বিজ্ঞানও প্রমাণ করছে। এই পুরুষরা বাপজি দেখেন, বলা হয়েছে যে টাকনুর ওপরে কাপড় প্যান্ট পরতে বলেছে পুরুষকে, পায়ের যে টাকনুটা ঢাকতে নিষেধ করেছে।
আর নারীদেরকে ঢাকতে বলেছে, পুরুষকে ঢাকতে ওদেরকে নিষেধ করেছে। এখানে বাপজি বিজ্ঞান বলছে যে পুরুষের এই টাকনুর কাছে একটা রগ রয়েছে, এমন একটা রগ, ওখান থেকে বলা হয়েছে ওখানে হরমোন থাকে পুরুষদের, ওটা যত বাতাস পাবে তত সেটা ভালো হয়, আর ওটা ঢাকা থাকলে ওখান থেকেও বলছে জনশক্তি কমে যায়। আজ মানুষ যত দেখবেন গোপনে, যুবক ছেলে একদম হিষ্টফিষ্ট দেখবেন, ওই গোপন ভাবে বললে ভাই আমি চরম বিপদ আছে, বিপদ বুঝলে ভাই টাকার বলে না ভাই, একটু যদি বলে ফেলেন যে ভাই গুপ্তর ব্যাপার নাকি, বলে হুজুর লজ্জা লাগছে তো আর লজ্জা করছি না ভাই, এই ব্যাপার 100টা লোকের মধ্যে দেখা যায় যে 95টা একই কথা। আমাদেরকে বাপজি এর আগে তাবিজ চাহাত জিনের, এখন আর জিনে চাহাচ্ছে না, প্রায় মৌলবীদের কাছে যাচ্ছি, ইমাম বলে না যাই বলুন হুজুর একটু ওই ব্যাপার একটু ওষুধ মশুদ দিতে পারবেন না হুজুর, একই কথা। বাপজি আমার সোনা লালেরা, এ দাড়ি এমন একটা মূল্যবান, ফেরাউনের মুখে বাপজি তফসিরে লিখেছে তার দাড়ি নাভি পর্যন্ত দাড়ি ছিল, বড় বড় দাড়ি। ফেরাউন দাড়িকে খুব যত্ন করত। তফসিরে মারিফুল কোরআনে এসেছে ফেরাউন এই দাড়িতে বাপজি মুক্তাকে দিয়ে দাড়িকে জোড়ে রাখতো, মুক্তা দিয়ে জোড়ে রাখতো, আর মুক্তা তো দামি জিনিস, আর উনি বাদশাহ, এত দাড়িকে সে যত্ন করত। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কোলে বাপজি সাইডে বসে আছে, যাহাতে বাপজি আপনার ওখানে রেখে ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, কোরআন শরীফে এসেছে কথাটা, যাহাতে বলেছে আমি সব আল্লাহর চেয়ে আমি বড় আল্লাহ, তার মানে ও আল্লাহ আছে এটা জানে, ওই আল্লাহর চেয়েও বড় আল্লাহ দাবি করেছে আনা রব্বুকুমুল আলা, আমি সব রবের চেয়ে আমি বড় রব, বড় আল্লাহ, যাহাতে বলেছে রমনি মুসা। এটা আমরা নয় যে ইমামতি ছুটে যাবে হক কথা বলতে গেলে, তা যা বলছে বলুক, অসুবিধা না, 3কে যদি এসে যদি বলে স্যার তো আমরা হু দিয়ে দিই, যদি ইমামতি ছুটে যায় তো নবী এরা তো ভয় করে না। সাথে হাতে মুসা নবী বাপজি যাহাতে দেখেছে যে খুদা দাবি করেছে, আর অমনি বাহা দিয়ে বাপজি দাড়িকে ধরে ঠাস করে সর মুসা আলাইহিস সালাম, আর যাহাতে চড় মেরেছে তফসিরে লিখেছে বাপজি ফেরান ওখানে পপা করে ঘুরছিল। মারিফুল কোরআন এসেছে দেখেন, আমরা সচরাচর দেখতে পাই শীতের সময় কিছু মুরগি চুন হাগা হয়, পায়খানা হয়, হয়ে আবার এক একটা মুরগি দেখেন আবার অসুখ হইতে হয়তো হয়তো বা বাঁচিয়ে যায়, সে আবার ঘূর্ণি পাক হয়, ঠোর হারা তাই বলে, ওকে খাবার দিলে এক ঠুকা মেরে 8-9 বার ঘুরে, ওই মুরগিটা আবার টপাক করে মরতে চায় না যদি শিয়াল কুকুরে নালিয়ে পালিয়ে যায়। তো ফেরাউন ওইভাবে বাপজি ঘুরে চলো, ঘোরার পর বলছে সর্বনাশ করিয়েছে, বলে এই একে মার। হামান বললো ভাই কি ব্যাপার এত গরম হলেন কেন? বললো ভাই এ মনে হচ্ছে 50টা যুবক আমাকে ধরে কিলালছে, আমার মাথা চঞ্চন করছে। তফসিরে লিখেছে এক একটা নবীর হাতে 4000 যুবকের শক্তি আল্লাহ দান করেছে নবীদের হাতে, বলুন আলহামদুলিল্লাহ। কহাজার বললাম 4000। আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই আলী মুর্তজা, এ আলীর এত শক্তি, আলীর শক্তি এমনি দেয়নি আল্লাহ। কিতাবে লিখেছে আলী কাবা শরীফে জন্ম নিয়েছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। আলী মুর্তজা কাবা শরীফে জন্ম নেওয়ার পর থেকে তিনি অন্ধ ছিলেন, চোখ খুলে না। আলীর মা কাঁদেন, আল্লাহ এ তো ছেলে আমার চোখ কেন খুলছে না? কিন্তু যেদিন বাপজি 1 নয় 2 নয় 5 দিনকার দিন যাহাতে বিশ্ব নবীর কাছে দোয়া নিতে আসলো, আলীকে যাহাতে নবী কোলে নিয়েছে, আর আলী চোখ খোলার পর সাথে হাতে রাসূলুল্লাহকে দেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এই আলীর এত শক্তি দিয়েছিলেন আল্লাহ। আমার বিশ্ব নবী আলীর এই শক্তি দেখে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আলীকে বলতেন আমার আলী আল্লাহর বাগ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর বাগ বলতেন, এভাবে টাইটেল দিয়েছিলেন। নবীর একটা চাচা, আপন চাচা আমির হামজাকে রাসূলুল্লাহ বলতেন আমার আল্লাহর সিংহ। তাদের বাহুতে 50টা যুবকের শক্তি ছিল, 50টা যুবকের। আর নবীদের হাতে বাপজি কহাজার যুবকের বললাম 4000। এ হযরত আলী মুর্তজা বাড়ি থেকে বেরিয়ে গেছে, নবীজি যুদ্ধের ডাক দিয়েছে। হযরত আলীর স্ত্রী রাসূলুল্লাহর কলিজার টুকরা বিটি ফাতেমা, নবী বললেন ওগো মা ফাতেমা, আমার আলী ঘরে নাই?
বলে নাই। বলে দেখো তিনি জুলফিকার তলোয়ার আছে কিনা। আলী যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতেন সে তলোয়ারটার নাম কি বললাম? জুলফিকার। এ তলোয়ার জুলফিকার ও দুই দিকে কাটতো, ও মারতো তাও কাটতো, আবার এমনি করে তুলতে গেলে অপর দিয়ে কাটতো। আমরা বাঞ্চা বলি না, ওই গাছ কাটা খরাত, যত কাটা আসতেও কাটে। এই জুলফিকার তলোয়ার এত তেজে ছিল, হযরতে ফাতেমা তো জোহরা বলছেন আব্বা আপনার জামাইয়ের তলোয়ার ওই তো ঝোলা, ওই তো ঝোলানো আছে ঘরে। রাসূলুল্লাহ জানেন যুদ্ধের ডাক শুনলে আলী আর থাকবে না, দৌড়াবে। আল্লাহ রাসূল খয়বরের যুদ্ধের জন্য দোয়া করেছিলেন, ওগো আল্লাহ আমার জামাইয়ের সামনে যেটা পড়বে সেটাকে তুমি তলোয়ারে পরিণত করে দিও। বলুন আলহামদুলিল্লাহ। হযরত আলী যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর কথা শুনে ছুটে চলে গেছে, যা দেখছে বিরাট একটা লোহার কপাট পড়িয়ে, লোহার ঢাল কয়েক কুইন্টাল ওজন। হযরত আলী মুর্তজা হাতে তুললেন বিসমিল্লাহ বলে, আর ওই ঢালটা বাপজি তলোয়ারে পরিণত হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। যুদ্ধ করে অনেকগুলো বেঈমানকে আলী জবাই করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এইদিকে বাপজি আলী আবার আসলে যুদ্ধ জয় হওয়ার পর নবী বলেন আলী কি নিয়ে যুদ্ধ করলে? বলে হুজুর এই লোহার ঢাল নিয়ে। বলে মাটিতে রেখে দাও। মাটিতে রেখে দেয়া। রাসূলুল্লাহ বলেন আলী এবার উঠাও ধরি। আলী আর ওই ঢাল আর উঠাতে পারছে না। রাসূলুল্লাহ মুচকি মুচকি হাসছেন আর বলছেন আলী এখন তোমার শ্বশুর মশাই দোয়া নাই। বলুন আলহামদুলিল্লাহ। সেই ঢাল রাসূলুল্লাহ দুই হাত দিয়ে তুলে দেখে দিলে। আল্লাহ বলছেন আমার বিশ্ব নবীদেরকে প্রতিটা নবীর হাতে আমি 4000 যুবকের শক্তি দিয়েছি। হযরতে বাপজি মুসা আলাইহিস সালাম মেরেছে নবীর মা। ফেরাউন বলল আমার মাথা যন্ত্রণা শুরু করেছে, আমি সহ্য করতে পারছি না। আর হামান বলছে ভাই এ তো আপনারই বাচ্চা, এ তো লোকে শুনলে লোকে পাগলা বলবে, আপনি থেমে যান, এ পাগলাম করেন না। ফেরাউন বলল হামান এ মার যদি তোমার যদি গালে পড়তো রে হামান, আমি তো কথা বলছি তোমার কথা বলা বন্ধ হয়ে যেত। ফেরাউন বলল ভাই এ বাচ্চা আমি প্রথমেই বলেছিলাম আমার বিবি আসিয়াকে, এই বাচ্চা প্রথম দিনে আমার দিকে টেরা করে চোখ করে আর চোখে আমার দিকে তাকে চলাও। এই ছেলে সেদিন আমার কথা শুনে নাই, শুনে নাও ও জল্লাদের এখনই নিয়ে এসে আমার ছেলেকে জবাই করে দাও, একে আজ থেকে আমের বেটা বলে দাবি করব না। সঙ্গে সঙ্গে বাবা জল্লাদেরা তলোয়ার আনতে গেল মারবে। হযরতে আপনার আসিয়ার কাছে গিয়ে একটা বাবা প্রজা ছোটে গিয়ে বলেছিল রানী মা আপনার ছেলে মশাকে আপনার স্বামী আর বেঁচে রাখবে না। হযরতে মুসা নবীর মা দৌড়ে চলে যাচ্ছেন, ওইদিকে বাপজি আপনার আসিয়া উনিও বাপজি দৌড়ে চলে যাচ্ছেন। আসিয়া বলল স্বামী আপনি ছেলেটাকে মারবেন না। বলে বিবি তুমি মাঝখানে বাধা দিতে এসো না, আমি মাথার যন্ত্রণা সহ্য করতে পারি না। ওরে আমার বিবি এ ছেলে এমন মার মেরেছে ছোট ছেলে নাই। ডাক দিয়ে বলে না গো প্রাণের স্বামী বাচ্চা ছেলে আপনাকে আদর করে মারিয়াছে। অনেকে মানে আমাদের ছেলের একা সময় দেখেন পটাম করে এমন ভাবে চড় মারে, রাগ হয়, কিন্তু আবার ছেলের দিকে তাকে ভাবি যে বেটা কিছু বুঝে না আর মারি নে। এরকম অনেক ক্ষেত্রেই দেখা যায়, হয়তো মারতে গেছে এখানে একবার এই জায়গায় লেগেছে, আরে মুখে মারতে না, ও বাচ্চা তো বুঝে না। আসিয়া বলল এ তো বাচ্চা ছেলে মেরেছে। বলে বিবি আদরের মাল্লাই এই জানি শুনে মেরেছে। বলে যদি জানি শুনে যদি মারে তাহলে একটু পরীক্ষা করে। বলে পরীক্ষা কি? আসিয়া জানছেন যে ঠিকই করেছে, এই তো শুনে না কিন্তু এটা তার বলছে না। তো বললো কি করবা? বলে এই বাচ্চা ছেলে তাই অবুঝ, প্রমাণ করবা কি করে? বলে আগুন আর মিষ্টি জিনিস দেন, যদি আগুনে যদি হা দেয় তাহলে জানতে হবে ছেলে অবুঝ, বুঝে না আপনাকে চড় মেরেছে। আর যদি মিষ্টিতে যদি হা দেয় তাহলে জানতে হবে আপনাকে জানিয়ে শুনি চাপালছে। বলে কথা ঠিক। বলে আগুনে হা দিলে আমি ছেড়ে দেব, আর মিষ্টি জিনিসে হা দিলে আমি তাকে জবাই করে দেব। মুসা নবীর মা কাঁদছেন ওগো মালিক তুমি তো আহু আলা কুল্লি শাইইন কাদির,
তুমি যখন ফেরাউনের দরবারে মানুষ করছো আমার ছেলেকে, আল্লাহ তুমি এই পরীক্ষা থেকে বাঁচিয়ে নে। বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করছে মুসা নবীর মা, আর মার দোয়া তো আল্লাহ কবুল করবেনি। আসিয়া দোয়া করছে, আল্লাহ আমি জানি আমার স্বামীকে তোমার নবী মেরেছে, কিন্তু এত বড় বেয়াদব শয়তান আমার স্বামী, আমি চাই এই মারে হয় না, আরো বড় মার লাগবে, কিন্তু এই পরীক্ষা থেকে তুমি বাঁচাও। যাহাতে বাপজি হাজার হাজার লক্ষ লক্ষ লোক বাপজি জমাতে হয়েছে, বাদশার বেটার পরীক্ষা। মুসা নবীকে ছেড়ে দিয়েছেন বাবা। ফেরাউন বলল, আল্লাহ তোমরা তো লোহার খানা নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে যাও, আগুনে না মিষ্টিতে হাত দিল অমনি খেচা কেড়ে মেরে দেবাও, একবারও যেন কথা যেন বলতে না হয়। জল্লাদেরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, মুসা নবীকে রাজ দরবারে ছেড়ে দিয়েছে, আগুনের কুণ্ড রেখেছে একদিকে, আর একদিকে বাপজি মিষ্টাই দিতেও বাপজি জিনিস রেখেছে মিষ্টি জাতীয়। হযরত মুসা হামাগুড়ি দিতে 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 একবারে বাপজি আপনার মিষ্টির দিকে হাতটা নিয়ে যাচ্ছে, ডান হাত খানাও। ফেরাউন বলে, বিবি আসিয়া তুমি বলছিলে বাচ্চা অবুঝ অবস্থায় মেরেছে, বুঝে নাই, দেখো এই বাচ্চা ছেলে জানে কোনটা আগুন আর কোনটা মিষ্টি জিনিস খেতে হয়, যাহাতে হাত দিতে যাবে। আর ওই সময় আল্লাহ ডেকে বলেন, জিবরিল যাও আমার মুসা নবীর হাত খানাও, ডান হাতটা বাম হাত, ডান হাতটা আগুনের দিকে নিয়ে যাও, মিষ্টির দিক থেকে নিয়ে যাও, আগুনটা তুলে মুসা নবীর মুখে ভরে দাও। আমি আমার মুসা নবীকে প্রমাণ করার জন্য আমি তার জিভটা পুড়ে দিয়ে তাকে তুতলা বানাবো। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী আগুন তুলে বাপজি মুখে ভরে দিলেন রে বাবা। ফেরাউন বাপজি দেখলো, তাই তো এ তো বুঝলে কোনোদিন আগুন মুখে দিত না। আসিয়া দৌড়ে গিয়ে মুখ থেকে বাপজি আগুনটা বার করতে গিয়ে জিভটা পুড়ে গেল। কে বলেছেন বড় জিভলায় ভিতরকার আলা জিভটা পুড়ে গেছে, ছোট একটা জিভকে আলা জিভ বলি, পুড়ি যে মুসা নবী আলাইহিস সালাম তুতলা হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে বাপজি ফেরাউন ছেড়ে দিল। কিন্তু কিতাবে লিখেছে ফেরাউন বলছে সেই জামানার কোনো ওষুধে কাজ হতো না, ওষুধে কাজ হয়নি। কিন্তু আমি যখন রাজ দরবারে কথা বলতাম ভরপুর মজমা জমে যেত, আর অমনি ওই মাথার যন্ত্রণা উঠতো কাবার। তখন কি করতো, তখন লোকেরা বাপজি ফেরাউনের চুলকে ধরে টানতো, চুলকে ধরে টানতো, কার সাথে হাতে বাপজি ওই ব্যথাটা কমে যেত। বলুন আলহামদুলিল্লাহ। এইভাবে ফেরাউনের 12 বছর ব্যথা ছিল। বলুন আলহামদুলিল্লাহ। ওই মুসা নবীর চড়ের থাপ্পড়ের ব্যথা 12 বছর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এরকম অনেক পাঠিয়েছে। তো ভাই আমি বলছিলাম এই মুসা আলাইহিস সালাম আপনার আস্তে আস্তে ফেরাউনের দরবারে বাপজি বড় হলে, বেশ মুসা আলাইহিস সালাম একটু 18-19 বছরের সন্তান হয়েছে। সেই সময় মুসা নবী দিনের বেলাতে বাপজি দেখলেন যে আমি আজ মাঠ বেড়াতে যাই। যে মুসা আলাইহিস সালাম দুপুর বেলাতে বাপজি ইরাদা করেছে মাঠ বেড়াতে যাবে। আর নবীদের কাজ একটু উল্টা হয় আমাদের চেয়ে। আমরা যেমন নামাজ পড়তে চাই না, ওরা নামাজ পড়তে বলে। তো মুসা নবী দেখলেন দুপুর বেলায় সবাই বাড়ি আসামের এই ফাঁকে মাঠ বেড়াতে যায়। মাঠে যে দেখছে গোটা মাঠের মধ্যে 2টা লোক, একটা লোককে বাপজি লাঠি দিয়ে এই মারা সেই মার, একজনাতে মারছে। তো যাকে মারছে সেই লোকটা হচ্ছে মুসা নবীর বংশের লোক। বলুন আলহামদুলিল্লাহ, বানি ইসরাইলে। আর যে দাদাগিরি করে মারছে সে হচ্ছে ফেরাউনের বংশধর। তো মুসা যে বললেন, ভাই এই লোকটাকে, নিরহ গরিব লোকটাকে মারছো কেন? বোঝায় মুসাই তুই ফেরাউনের বেটা হতে পারিস, এই দুপুর বেলাতে কি করতে হেছিস, যা বাড়ি যা। মুসা নবী বললো, ভাই একে মারছো কেন? তাই বললো, বলে এই বুঝাটা নিয়ে যেতে বলেছি, বুঝাও পারবো না তাই বলছে। বলে এই 2 বারে নিয়ে যাবে, আর আমি ওকে বলছি একবারই নিয়ে যেতে হবে, কারণ বাদশাহ গুড়া তার বংশ লোক গুড়া। তো মুসা নবী বললেন, ভাই 2 বার পারে, একবারে দিবা?
বলে এই মুশাইক, ওকে একবারই নিয়ে যেতে হবে, আমি এক কথার মালিক। মুসানবী দেখলে তো শুনবে না, সোজা আঙুলে ঘি উঠে না। আর ওই লোকটা বারবার মুসানবীকে বলছেন, ভাই আমাকে মেরে ফেলছে, আমাকে মেরে ফেলবে ভাই, আপনি একটু বাঁচান। আর অমনি মুসা আলাইহিস সালাম হাতকে এমনি করে গোটাছে। তফসিরে লিখেছে মুসানবীর একটা ছোট থেকে অভ্যাস ছিল জামাকে ভাবে গোটাতে। আমরা অনেকেই দেখেন জামা এমনি করে গোটায়। মুসানবী হাত গুটিয়ে বাবজি আস্তে করে এভাবে মেরেছে। আর ওই যে 4000 যুবকের শক্তি, যাহাতে মারিয়েছে, আর অমনি সাঁতা হাতে দাঁড়াস করে পড়ে বাবজি মরে গেছে। মুসানবী বললেন, ভাই এটা নাকে হাত দিয়ে দেখো তিনি। তনি বলছে, ভাই ও শালা মরিয়েছে, ঠিকই হয়েছে, যে মার খাই চলো সে। তো বলে, কেন ভাই? বলে, তুমি না আসলে আমাকে তো মারি ফেলতো। বলে, ঠিকই হয়েছে, বেয়াদব মরিয়েছে। বলে, ভাই আমি তো মারিয়ে ফেলবো বলে মারিনি, কিন্তু ভাই শোনো, এ তুমি আর আমি আর জানছে আল্লাহ, আর ও জানতো যে আমি মুসা মারিয়েছি ওকে, কিন্তু জানি তো লাভ নাই। বলে, ঠিক আছে ভাই, আমি কাউকে বলবো না। মুসা বললো, কাউকে যেন ভাই কথা যেন বললো না। বলে, ভাই আমি কাউকে বলবো না। মুসা নবীর এলাকায় বাবজি মাঠে ওই লোকটাকে মরা দেখে তফসিরে লিখেছে ফেরাউনের সে আবার ফুপায় তো ভাই ছিল, আপন নিজের মানুষ। হামান যে বললো, তুমি আল্লাহ দাবি করিয়েছো, আর ওই যে তোমার মাঠে লাশ পড়িয়ে, তাহলে কে মারলো তাহলে তুমি জানো না? ফেরাউন বলছে, না, এ তো অসুবিধা। তা হামান বলে, একটু চালাকি করে বলো গা, আমি জানি কিন্তু নাম করব না, কিন্তু আসামি যে ধরে দিবে তাকে দেখি আমার প্রজার আসামি খোঁজ করে কিনা, একটু কৌশল করে বলেন গা, না মান সম্মান কিছু থাকবে না আপনার। ফেরাউন দেখলো ভারী বিপদ, বলে, আসামি যে ধরে দিতে পারবে তাকে 50,000 টাকা নাম দেওয়া হবে। লোকেরা এই যে ফেরাউন জানে না এ কথা কেউ বলছে না, মানে ফেরাউন আগে বলেছে আমি সব জানি, জানার পর দেখি নাম তোমরা বলো কিনা, একটু কৌশল করে কথা বলেছে। আর ফেরাউনের গোটা রাত দিন ঘুম হয় না, যে শালার আল্লাহ দাবি করেছে আমার দেশে আমার ফুফাতো ভাইকে মেরে ফেলাচ্ছে, এ তো ভারী ব্যাপার, বিপদে। সাথে হাতে বাপটি তার পরের দিন মুসা নবী আবার গিয়েছে মাঠে যাওয়ার পর দেখছে ওই লোকটাকে, যে লোকটাকে বাঁচাল তার আগা দিন, ওই লোকটাকে দেখছে বাপজি আর একটা লোকে ধরে মারছে। আর যে মারছিল গতকালকে সে তো আর বেঁচে নাই। তো মুসা নবী কাছে যে মুখের দিকে তাকে বলছে, ভাই তুমি সেই লাই? তা বলে সকে ও তো জানছে যে আমাকে কি বলতে চাইছে মুসা নবী বলছেন, ভাই তুমি গতকালকে